তো জামশেদ মজুমদার হুজুর যে পোস্ট করছিল তার পোস্টের মূল উদ্দেশ্য মানে কি বোঝাতে চেয়েছেন এটা কি আপনারা বুঝছেন? না বুঝে তো আপনারা ট্রল করতেছেন, তাকে ভুল বুঝতেছেন। তিনি বলেছিলেন যেই ইমান আপনাদেরকে মসজিদে গিয়ে সলাত আদায় করাইতে পারে না, এক ওয়াক্ত সলাত আদায় করাইতে পারে না, তাহলে সেই ইমান নিয়ে আপনি কিভাবে মুসলিম উম্মার বিজয় ঘটাবেন, ফিলিস্তিন গাজাবাসী বিজয় ঘটাবেন? কখনোই সেটা আপনি পারবেন না। আল্লাহ তাআলা কখনোই সেটা করবেন না। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে মুসলিম উম্মার বিজয় ঘটাবেন, ফিলিস্তিনি গাজাবাসী বিজয় ঘটাবেন। তারা হচ্ছে ওই শ্রেণীর ব্যক্তি যারা প্রকৃত মুমিনদার, যারা সলাৎ কায়েম করে, সলাৎকে হেফাজত করে, আল্লাহ এবং তার রাসূলের সঠিক পথে যারা আছে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা মুসলিম উম্মার বিজয় ঘটাবেন, ফিলিস্তিন গাজাবাসী বিজয় ঘটাবেন। তার কথার মূল উদ্দেশ্য পয়েন্ট ছিল এইটা। আর তিনি এটাও বলেছেন যে বেনামাজি বলেই যে তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, এরকম না, অবশ্যই করতে পারবে। কিন্তু এখানে তাদের প্রতি যে শিক্ষাটা তুলে ধরেছেন, তাদের যে শিক্ষা নেওয়াটা দরকার ছিল, এখানে আপনাদেরকে যে শিক্ষাটা তিনি দিতে চেয়েছেন সেটা হচ্ছে আপনারা এখনও সময় আছে, তওবা করেন, সলাৎ কায়েম করেন, সলাৎকে হেফাজত করেন, সঠিকভাবে মানে ইমানকে পাকাপোক্ত করেন, যুদ্ধের জন্য তৈয়ার হন। মুসলিম উম্মার বিজয়ের জন্য যেই শক্তি, যেই ইমান দরকার, সেই ইমান দিলের ভিতর পোষণ করেন, সেভাবে নিজেকে গড়ে তুলুন, তারপরে অন্যায়ের প্রতিবাদ করুন। তাহলে সেটা হবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আর আল্লাহ তাআলা তাহলেই আপনাদেরকে দিয়ে মুসলিম উম্মার ফিলিস্তিন গাজাবাসী বিজয় ঘটাবেন। নচেত ওই যে খালি কলসি বাজে বেশি, যতই আমি পক্ষ নিয়ে কথা বলি, যতই আমি প্রতিবাদ করি, স্লোগান দেই, এই স্লোগান কাজ হবে না। কারণ যেই ইমান মসজিদে গিয়ে সলাৎ আদায় করাইতে পারে না, এক ওয়াক্ত সলাৎ আদায় করাইতে পারে না, সেই ইমান কিভাবে মানে মুসলিম উম্মার বিজয় ঘটাতে পারে? তার কথার উদ্দেশ্য, মূল পয়েন্ট ছিল এইখানে। কথাগুলো ভাই বুঝতে হবে, কথা যুক্তি বুঝতে হবে, তারপরে মানুষকে ভুল বুঝতে হবে, তারপরে মানুষকে নিয়ে ট্রল করতে হবে।